আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে মেট্রো রেলে একটু ঘুরব। আর এই জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জন্য এখন আমাকে লিফট দিয়ে উপরে উঠতে হবে। তারপর টিকিট কাউন্টারে যাব, সেখানে গিয়ে টিকিট কেটে তারপর আমাকে মেট্রো রেলে উঠতে হবে। তো চলুন, এই সিনেমাটা আসলে খুবই সুন্দর, অনেক ভালো লাগে এখানে দেখতে। আমার সামনে দুই আপু, অবশ্যই আমি তাদেরকে ভিডিও করতে যাচ্ছি না, কিন্তু যেহেতু আমি হেঁটে যাচ্ছি সেহেতু ভিডিওতে অলরেডি অটোমেটিকলি তারা চলে আসতেছে। এই দেখুন, চমৎকার একটি দৃশ্য, মানুষজন নেই, একেবারে ফাঁকা, অসাধারণ একটি দৃশ্য। ওকে, উঠে গেলাম লিফটে, কাছাকাছি চলে আসছি। একটা ফ্লোর উপরে উঠলেই আমরা টিকিট কাউন্টারে চলে যাব। কাছাকাছি চলে আসছি, অলমোস্ট কাছাকাছি। এখানে মানুষজন, এই যে আমার সামনের ভাই মনে হয় খুব যেহেতু কোনো কাজ আছে, তারা আজকে যেন উনি দৌড় দিচ্ছেন। চলে আসলাম টিকিট কাউন্টারের কাছাকাছি। এখানে যে সামনে রিসেপশনে ভাই বসে আছে ডান দিকে দেখলেন, উনি আসলে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে কীভাবে কী করতে হবে। আর এই যে সামনে দেখছেন এটিএম বুথের মতো, এখানে আসলে টাকা দিয়ে আমাদেরকে টিকিটটা সংগ্রহ করতে হয়। তো মোটামুটি এখান থেকে টিকিট সংগ্রহ করে অপেক্ষায় আছি কখন মেট্রো রেল আসবে। এবং আজকে তেমন একটা মানুষজন নেই, চারিদিকটা একেবারে ফাঁকা বললেই চলে। কিছুক্ষণের মধ্যে মেট্রো রেল চলে আসবে, আমি অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। ওকে, মেট্রো রেল দেখা যাচ্ছে চলে আসছে, কাছাকাছি চলে আসছে। কিছুক্ষণের মধ্যে আমি মেট্রো রেলে উঠবো। এখানে আসলে বেশিক্ষণ সময় অবতরণ করে না, মাত্র 1 মিনিট সময়, সম্ভবত 1 মিনিট সময় অপেক্ষা করে 1 মিনিটের মধ্যে যাত্রী যারা নেমে যাওয়ার তারা নেমে যায় এবং যারা ওঠা তারা উঠে। গন্তব্যস্থল ওকে, উত্তরা 1 উত্তর, মিনিট। পরের স্টেশন কারওয়ান বাজার। দেখুন মেট্রো রেলের ভিতর থেকে ঢাকা শহরটা কতই সুন্দর দেখা যাচ্ছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক সুন্দর। আমি প্রায় মেট্রো রেলে উঠলে এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করি, আমার কাছে খুব ভালো লাগে। ধরুন শাহবাগ থেকে আপনি উঠছেন, শাহবাগ থেকে কারওয়ান বাজার আসতে মাত্র 1 মিনিট সময়। এটা কি কখনো কল্পনা করা যায় যে আপনি শাহবাগ থেকে কারওয়ান বাজার 1 মিনিটের মধ্যে চলে আসবেন, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, অথচ মানে লোকাল বাসে একেবারে মানে মারাত্মক অবস্থা হয়, সেইখানে মাত্র 1 মিনিটে চলে আসা। আবার কারওয়ান বাজার থেকে পানিগেট 1 মিনিটে চলে আসা, আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য ছিল, সেটাই সম্ভব হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, এখন আমরা খুব দ্রুত যাতায়াত করতে পারছি। টাকা আসলে অত বেশি না। মতিঝিল থেকে যদি আপনি ফার্মগেট আসেন, আপনার কাছ থেকে 30 টাকা ভাড়া লাগে, 30 টাকা, কিন্তু লোকাল বাসে 30 টাকার মতো ভাড়া নেয়। তো মেট্রো রেলের মতো যে এত দ্রুত একটা সার্ভিস পাচ্ছেন, এটা আসলে অকল্পনীয়। আমরা এসেছি কারওয়ান বাজার, সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, আসলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভিডিও ধারণ করে দেখে কী করে। এখন আমরা কারওয়ান বাজার থেকে যে যাচ্ছি, এখন 1 মিনিটের মধ্যে, আমার মনে হয় 1 মিনিটও লাগে, 1 মিনিটের মধ্যে ফার্মগেট চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যে, মানে অকল্পনীয়, যেটা মানে আগে কখনো আমি ভাবি নাই। আপনারা ভাবছেন কিনা আমি জানি না, আমি ভাবি নাই। তবে মেট্রো রেলে ওঠার আগে আমার কাছে মনে হয়েছিল যে মেট্রো রেলে কি উঠবো, কেমন এই সেই, মানে এখনও মানে প্রথম যাতায়াতের পর থেকে আমার আসলে ভালো লাগছে। এখন চেষ্টা করি এই মিরপুর থেকে অথবা উত্তরা থেকে মতিঝিল, এই জার্নিগুলো মেট্রো রেলে করলে আসলে খুব ভালো লাগে। মেট্রো রেল ছাড়া এখন ভালোই লাগে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে মেট্রো রেল। এই যে আমরা ফার্মগেট চলে আসছি, এমন চন্দ্র সিনেমা হলের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এখানে কিছুক্ষণের মধ্যে আমি ফার্মগেট স্টেশনে চলে আসবো। দেখুন কতটুকু সময় লাগে, অল্প একটু সময়। এই সময়ের মধ্যে এই যে সিজার পয়েন্টের যে ছোট্ট একটা পার্ক ছিল, পার্কের এখানে কত চমৎকার একটা রাস্তা হয়েছে। এই রাস্তা দিয়ে আসলে সময় এখন বেশিক্ষণ লাগে না, যদি বড় ধরনের কিছু না হয় এই রাস্তা বেশিক্ষণ সময় লাগে না। এই দেখুন এখন আবার ট্রেনটা ছেড়ে চলে যাবে, আমি মোটামুটি নেমে গেলাম, দেখছি চারিদিকটা, ভিডিও ধারণ করার চেষ্টা করছি আপনাদের জন্য। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চলে যাবে।
করে এইদিকে। তবে আমি নেমে গেলাম হচ্ছে ফার্ম গেটে। এখানে আমার এক বন্ধু আছে, ভাবছি যেহেতু এদিকে কাজে আসলাম বন্ধুর সাথে দেখা করেই যাই। ওকে, এখন হাঁটছি, হেঁটে আমাকে নিচে নামতে হবে। প্রথমে আপনি উঠবেন, ওঠার পরে দেখবেন যে মানে মোটামুটি ভালোই বেশ উপরে উঠতে হয়, টিকিট কাটতে হয়। যেখানে টিকিট কাটবেন সেখানে কিন্তু আপনার মেট্রো রেল আসে না, তার থেকে একটা ফ্লোর উপরে আবার আপনাকে হেঁটে উঠতে হবে অথবা লিফটে উঠতে হবে। তারপরে হচ্ছে আপনি সেখানে মেট্রো রেল আসবে, সেখান থেকে যাবেন। মানে ব্যবস্থাপনার বিষয়টা যদি চিন্তা করেন, যে আমার পাশে দেখা যাচ্ছে এক সিকিউরিটি গার্ড ভাই আছে, ওই পাশে দেখলাম পুলিশ আছে। হ্যাঁ, সিকিউরিটির বিষয়, নিরাপত্তার বিষয়টা যদি আপনি খেয়াল করেন, এখানে আসলে ফাঁকি দেওয়ার, আমি টিকিটটা জমা না দিয়ে চলে যাওয়া, এরকম আসলে কোনো সুযোগ নেই। এবং দেখুন, লিফটে উঠবেন, লিফটে নামবেন, মানে মানে অকল্পনীয়, যেটা বারবার বলি আমি, অকল্পনীয়। এত সুন্দর ব্যবস্থাপনা আসলে ভাবাই যায় না। লোকাল বাসে চড়তে চড়তে একেবারে অতিষ্ঠ। সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এবং এটার ভিতরে কিন্তু অত গরম নেই, বাইরে যে প্রচণ্ড গরম, ভিতরে আমি অতটা গরম আসলে অনুভব করিনি। এবং সবাই স্বাচ্ছন্দ্যে মেট্রো রেল ব্যবহার করার চেষ্টা করছে। তবে এখন যেহেতু ঠিক দুপুরের সময়, এই সময়টাতে আসলে মেট্রো রেলের এখানে চাপটা একটু কম। আমি আস্তে আস্তে কিন্তু বের হয়ে যাচ্ছি, একেবারে বাহিরের কাছাকাছি চলে আসছি। এখানে আরেকটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। ফ্যানগুলো কিন্তু খুব বড়, ফ্যানগুলোতে অনেক মানুষ যাতে বাতাস পায় এরকম বড় করে ফ্যানগুলো তৈরি করা হয়েছে, লাগানো হয়েছে এখানে। এবং অবশেষে জরুরি বহির্গমন, আমি নেমে যাচ্ছি। মোটামুটি ছোট্ট জার্নি ভালোই লাগছে আমার। জার্নিটা হয়তো ভিডিওর মাধ্যমে ছোটো করে তুলে ধরার চেষ্টা করছি। আর ভিডিও যেহেতু করতে হয়েছে, সেক্ষেত্রে আমাকে মোটামুটি ভালো সময় দিতে হয়েছে এইখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো লাগছে যে জার্নিটা মোটামুটি আমার কাছেও ভালো লাগছে। আর মেট্রোরেল যদি সময় সুযোগ হয়, মেট্রোরেল ব্যবহার করতে চান, আর মেট্রোরেল যদি সময় সুযোগ হয় তাহলে মেট্রোরেল ব্যবহার করবেন। আমি আসলে ভালো। আমি এখন চলে এসেছি ফার্ম গেট, যেখান দিয়ে নামছি সেখান থেকে নেমে একটু সামনে আগালে যাচ্ছে আমার বাড়ি, সংসদ ভবন। এই এরিয়াটা মোটামুটি কাছাকাছি। সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার অন্য কোথাও দেখা হবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।